হ্যালো বন্ধুরা, কালেকশন অ্যান্ড স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের বাড়িতে কি ব্রিটিশ আমলের 1 টাকা, হাফ রুপি বা কোয়ার্টার রুপি এরকম কোনো মুদ্রা আছে? আলমারির কোণে বা ঠাকুরের বাক্সে এরকম কোনো মুদ্রা আপনাদের বাড়িতে আছে? আচ্ছা, আমরা জানি এই মুদ্রাগুলি সম্পূর্ণ রৌপ্য মুদ্রা বা রূপোর টাকা। আদৌ কি এগুলো সম্পূর্ণ রৌপ্য মুদ্রা বা রূপোর টাকা, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের কোনো চমকপ্রদ অধ্যায়? চলুন আজ আমরা জেনে নিই ব্রিটিশ ভারতের 1940 থেকে 1947 সালের মুদ্রার গোপন রহস্য। উনিশশো থেকে 1947 সালের মধ্যে ষষ্ঠ জর্জের সময়কালে যেসব মুদ্রা তখন ছিল, সেই মুদ্রাগুলি কখনোই সম্পূর্ণ রৌপ্য মুদ্রা বা ফুল সিলভার কয়েন ছিল না। অনেকে যদিও একে রূপার মুদ্রা বা ফুল সিলভার কয়েন বলে থাকেন, কিন্তু আসল সত্যি হলো এটি অর্ধরৌপ্য মুদ্রা বা হাফ সিলভার কয়েন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাজারে দামি ধাতুর দাম বাড়তে থাকে। ব্রিটিশ সরকারের কাছে ভারতবর্ষ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ রূপোর যোগানদাতা, এবং বাজারে এই রূপোর দাম বাড়তে থাকার কারণে তৎকালীন ব্রিটিশ সরকার সম্পূর্ণ রৌপ্য মুদ্রা বা ফুল সিলভার কয়েন তৈরি করাই বন্ধ করে দেয়। 1940 থেকে 1945 সালের মধ্যে ব্রিটিশ সরকার নিয়ে এলো হাফ সিলভার কয়েন বা অর্ধরৌপ্য মুদ্রা। এই অর্ধরৌপ্য মুদ্রার মধ্যে ধাতুর পরিমাণ ছিল 50% রূপো, 40% তামা, 5% নিকেল এবং 5% জিঙ্ক। সংগ্রাহকরা এই সময়কার অর্ধরৌপ্য মুদ্রাকে বা হাফ সিলভার কয়েনকে সন্দেশ বলে থাকেন। 1947 সালে ব্রিটিশ সরকার তাদের শেষ মুদ্রা তৈরি করে, যা ছিল সম্পূর্ণ নিকেলে। তাই যদি আপনার কাছে 1940 থেকে 1945-এর মধ্যে কোনো কয়েন থাকে, তাহলে বুঝবেন এটি একটি অর্ধরৌপ্য মুদ্রা বা হাফ সিলভার কয়েন। আর যদি আপনার কাছে কোনো 1947-এর কয়েন থাকে, তাহলে আপনি বুঝবেন সেটি সম্পূর্ণভাবে নিকেলের কয়েন। তবে মনে রাখবেন বন্ধুরা, এই কয়েনটি কোনো ধাতব টুকরো মোটেই নয়। এই কয়েনগুলির মধ্যে লুকিয়ে আছে 1939 থেকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। আজকে এই ভিডিওতে আমি কয়েনের ব্যাপারে যতটুকু আপনাদের জানিয়েছি তা শুধুমাত্র একটি ধারণা মাত্র। এর বিষয়ে যদি বিশদে আপনি জানতে চান, তাহলে সাইনাথ রেড্ডাপ্পার ইন্ডিয়ান কয়েনেজ এবং ডক্টর দিলীপ রাজগোড়ের কয়েন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া অবশ্যই ফলো করবেন। আপনার কাছে কি এইরকম এমন কোনো পুরনো ব্রিটিশ মুদ্রা আছে? যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই বিষয়টি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।